স্যার আমি আমাদের কোম্পানির জন্য একটা খুব সুন্দর প্ল্যান বানিয়ে নিয়ে এসেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার আপনি যদি একটু দেখেন, এখানে আমাদের যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের কোম্পানির জন্য খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমরা যদি এই প্ল্যান মাফিক আগাই, তাহলে আমাদের কোম্পানির সেলটা আরও বেশি বাড়বে। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। লুক অ্যাট দিস। যেটা বলছিলাম যে আমাদের কোম্পানির সেলের ব্যাপারে। শুধু কোম্পানির সেলের দিকে খেয়াল করলে হবে, আমার দিকে একটু তাকাতে হবে না? হাই গাইস, এ হচ্ছে সাথী, আমাদের অফিসে নতুন জয়েন করেছে। সো আপনাদের ভিতরে কে ওনাকে গাইড করতে পারবেন? স্যার আমি ওকে গাইড করব আমার কোনো একটা ওয়ার্কিং পিরিয়ডের পর। ওকে মিস সাথী, অফিস শেষে আপনি দীপ সাহেবের কাছ থেকে প্রজেক্টটা বুঝে নেবেন। সো গাইজ, আপনারা আপনাদের কাজ করুন। এক্সকিউজ মি। জি বলুন, আমাকে এই ফাইলটা একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ শিওর। হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে জাস্ট। এক্সকিউজ মি সাথী, আমার কেবিনটা খালি আছে, এসো তোকে দেখিয়ে দিই। স্যার কাজটা কিভাবে শুরু করবো ঠিক বুঝে উঠতে পারছি না। কাজটা শুরু করার আগে দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি দরকার, তাহলেই কাজটা সুবিধা হয়। যেমন তুমি আমাকে একটু বুঝবে, আমি তোমাকে একটু বুঝবো, তাহলেই কাজটা সুন্দর হয়। মানে স্যার কি বুঝাবেন ঠিক বুঝলাম না। ওই যে কাজ করতে গেলে একটু কম্প্রোমাইজ করতে হয়, ওটাই আর কি। কিসের কম্প্রোমাইজ? আচ্ছা তোমার হাতটা ধরে বলি। মানে কি? এই ধরো তুমি এবং আমি এখানে আছি, আশেপাশে কিন্তু কেউ নেই, তুমি আমাকে একটু বুঝলে, আমি তোমাকে একটু বুঝলাম, আর তারপরে কথা হচ্ছে তোমার ফাইলটা কিন্তু আমার কাছে, আমি চাইলে তোমার ফাইলটা রেডি করে দিতে পারি। তোর এত বড় স্পর্ধা, তুই আমার গালে থাপ্পড় মারিস? তুই জানিস আমি কি করতে পারি? এই মুহূর্তে এই অফিস থেকে তোকে বের করে দিই। তুই আমাকে কে অফিস থেকে বের করবি? এই অফিসে তো আমিই চাকরি করব না। যেখানে তোর মতো নোংরা মেন্টালিটির মানুষজন চাকরি করে, সেখানে তো এই অফিসে কেউই চাকরি করবে না, আর আমি তো কখনোই করব না। তাহলে দেখ আমি তোকে কি করছি। হ্যালো স্যার, স্যার সাথী নামের মেয়েটাকে কেন যোগদান করিয়েছে আমি বুঝতে পারছি না। স্যার কিচ্ছু পারে না কাজটা, স্যার কাজটা তো পারেই না, পাশাপাশি কাজটা একেবারে নষ্ট করে দিচ্ছে। স্যার প্লিজ স্যার একে বের করে দিন স্যার। কে বের হয়ে যাবে আর কে থাকবে সেটা আগেই ডিসাইড হয়ে গেছে। স্যার স্যার আপনি এখানে স্যার? হ্যাঁ আমি, এই সবই ছিল আমাদের সাজানো নাটক, শুধু তোকে হাতে নাতে ধরার জন্য। তোর কি একটুও লজ্জা করে না? আজ আমাদের অফিসে একটা মেয়েও চাকরি করতে চায় না, শুধু তোর মতো কিছু শয়তান লোকদের কারণে। তোর মতো কিছু শয়তান লোক কি করে জানিস? ক্ষমতার অপব্যবহার করে, তাদের সরলতার সুযোগ নেয়, তাদের নষ্ট করতে চায়। তোর মতো শয়তান লোকের এই অফিসে কোনো জায়গা নেই। তুই অফিস থেকে এক্ষুনি বেরিয়ে যা। যদি বেরিয়ে না যাস তাহলে আমি পুলিশ ডেকে তোকে ধরিয়ে দিব। স্যার স্যার আমাকে স্যার চাকরি থেকে বের করে দেবেন না স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ। চুপ! গেট লস্ট!